যে মাটিতে শুয়ে আছেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক মঈনুদ্দিন চিশতি, যে এলাকাকে বলা হয় উপমহাদেশের আধ্যাত্মিক রাজধানী, পবিত্র স্থান হিসেবে যেখানে ভ্রমণ করেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা, সেই আজমির শরীফ এবার উগ্রপন্থী হিন্দুদের রক্তচক্ষুর শিকার হলো। এর আগে 1992 সালে একই কায়দায় রক্তচক্ষুর কবলে পড়ে ধ্বংস হয়েছিল ভারতের মুসলমানদের বাবরি মসজিদ। ভারতের বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করেছে আজমির শরীফে একটি শিব মন্দির রয়েছে। তারা আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি জানিয়েছে। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে পুলিশ অন্তত 3 জন মুসলিমকে গুলি করে হত্যা করে। এর আগে বাবরি মসজিদ নিয়ে সংঘর্ষের ঘটনায়ও অনেক মুসলমান নিহত হন। আর এভাবেই চলছে ভারতের মুসলিমদের উপর সাম্প্রদায়িক আগ্রাসন। এই ভারতই আবার বাংলাদেশকে অসাম্প্রদায়িকতার বাণী শোনায়, অথচ নিজের দেশে চলছে সাম্প্রদায়িকতার স্ট্রিম রোলার। বিভিন্ন সময় নানা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে অকল্পনীয় অপপ্রচার, যা সংগঠিত হয়নি তাও প্রচার করে যাচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। দিনকে রাত, রাতকে দিন করাই যেন বাংলাদেশকে নিয়ে ভারতের একমাত্র কাজ। অনেকেই মনে করছেন বাংলাদেশকে অষ্টম সিস্টার হিসেবে অন্তর্ভুক্ত করা গেলে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলো নিরাপদ থাকবে, তা না হলে ভারত হুমকির মুখে পড়ে যাবে। আর এজন্যই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। বিশ্বে ভারতকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে মনে করলেও সেখানেও রয়েছে ভারতের ব্যর্থতার গ্লানি। বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী যাত্রাকে যেখানে বিশ্বের অন্যান্য দেশ স্বাগত জানিয়েছে, সেখানে ভারতের নির্লিপ্ততা এবং আগ্রহের অভাব বাংলাদেশের জনগণকে বেশ হতাশ করেছে। তার আরেকটি প্রমাণ হলো জাতিসংঘের অধিবেশন চলাকালে মোদি ইউনুস বৈঠকের সম্ভাবনা ভারত কৌশলে এড়িয়ে যায়। ডক্টর ইউনুস সেখানে পৌঁছানোর আগেই ভারতের প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক ছেড়ে চলে যান। ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় বন্যার পর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের কিছু উস্কানিমূলক বক্তব্য তখন পরিস্থিতি কিছুটা উত্তপ্ত করেছিল বাংলাদেশে। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে বিতর্কিত ইসকন নেতা চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবরও প্রচারিত হয়েছে, যেখানে চিন্ময়কে বাংলাদেশ ও আন্তর্জাতিকভাবে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল। এর জেরে ভারত বাংলাদেশ সীমান্তে অবরোধ এবং পরিষেবা বন্ধেরও হুমকি দিয়েছে। কিন্তু শান্তিপ্রিয় বাংলাদেশ বারে বার ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশের প্রতি। এদিকে কঠোর সমালোচনা করে শেখ হাসিনার পতন ভারত হজম করতে পারছে না মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছিলেন, শেখ হাসিনার পতনে ভারতের অন্তরে ভয়ঙ্কর আগুন জ্বলছে। এর কারণ অতিমাত্রায় দাদাগিরি করার ফলে ভারতের সঙ্গে তার প্রত্যেক প্রতিবেশীর সম্পর্ক তলানিতে। শুধু হাসিনার ঘাড়ে সওয়ার হয়ে একচ্ছত্র কর্তৃত্ব স্থাপন করেছিল বাংলাদেশের উপর। ভারত বাংলাদেশকে আশ্রিত রাজ্যের মতো বিবেচনা করত। সেই আশ্রিত রাজ্য হাত ফসকে যাওয়ায় হতাশ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে এখন মরিয়া হয়ে উঠেছে ভারত।